আসসালামু আলাইকুম। 1.5 দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, 1.5 দিন। মাত্র 1.5 দিনেই ম্যাকাও টেস্টের ভাগ্য নির্ধারণ করে দিল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে লজ্জার সাগরে ডুবালো অজিরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম একটি চরম ব্যাটিং বিপর্যয় হিসেবে লেখা থাকবে। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল না পিচ নাকি ব্যাটারদের মানসিকতা দায়ী। প্রথম ইনিংসে অজি বোলারদের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র 64 রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। উইকেটের চারপাশ দিয়ে যেন কেবল বিষ ছড়াচ্ছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা, এবং বিশেষ করে বলতে গেলে মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে একদম ছন্নভন্ন হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে 12 রানেই নেই 5 উইকেট, 21 রানে 6 উইকেট নেই। কোনো মতে টেলেন্ডারদের কিছু রানে 64 রানে পৌঁছায়, এবং দ্বিতীয় ইনিংসেও সেই একই ব্যাটিং ব্যর্থতা। অস্ট্রেলিয়ার দেওয়া মাত্র 146 রান লিড, সেটাও আমরা পার করতে পারলাম না। আমি আমাদের টেস্ট ইতিহাসের চ্যাপ্টার গুলো ঘাটতেছিলাম যে এমন কোন ইনিংস আছে কিনা যে দুই ইনিংসের কোন ইনিংসে বাংলাদেশ 100 রান পার হতে পারেনি, এমন আমি কোন ইনিংস দেখলাম না। 160টার মতো টেস্ট ইতিহাস আমাদের এই দীর্ঘ 26 বছরে, সেখানে কোনো টেস্টেই আমি এমন দেখলাম না যে দুই ইনিংস মিলিয়ে আমরা 100 রান পেরোতে পারিনি। এমন কোনো ইনিংস বা এমন কোনো টেস্ট আমাদের নাই। 1.5 দিনে টেস্ট ম্যাচ হারার রেকর্ড, এটাও বলতে গেলে অনেকটাই আমরাই করলাম। এর আগে 2-3টা যে রেকর্ড রয়েছে সেটাও এমনই। তো রেকর্ডের সরাসরি ম্যাচে বাংলাদেশের রেকর্ড গুলো খুবই লজ্জাজনক এবং হারের রেকর্ড। দেখুন, ফলোয়ানের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ ছিল, কিন্তু চিত্রনাট্য মোটেও বদলায়নি। দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার একই ছিল। এবার স্কোরে জমা পড়লো মাত্র 95। দুই ইনিংস মিলিয়ে রান সংখ্যা 100 পেরোতে পারলো না বাংলাদেশ। সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের কোনো ব্যাটার ব্যক্তিগত 50 রানের কোটাও স্পর্শ করতে পারেনি। ক্রিজে এসে বোলারদের প্রতিরোধ করা তো দূরের কথা, উইকেটে টিকে থাকার ন্যূনতম ইচ্ছাটুকুও যেন উধাও হয়েছিল ব্যাটারদের মধ্যে। শর্ট সিলেকশন ভুল আর দায়িত্বহীনতা চরম খেসারত দিল পুরো দল। তাই তো বলা যায় ম্যাকাওয়ের এই মাঠ বাংলাদেশের জন্য হয়ে রইল কালো অধ্যায়। 1.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়া কেবল একটি হার নয়, এটি দেশের টেস্ট ক্রিকেটের উপরে এক বিরাট চাপেটাঘাত। এই লজ্জাজনক পারফরমেন্সের পর নির্বাচক এবং প্লেয়াররা কি জবাব দেবেন, এখন সেটাই দেখার বিষয়। আপনার কাছে কি মনে হয়, এর জন্য কি ওই পিসি দায়ী নাকি ব্যাটারদের মন মানসিকতা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।